সুপ্রভাত বন্ধুরা। আজ 18 এপ্রিল 2024, শুভ বৃহস্পতিবার। বৃহস্পতিবার মানে আমরা লক্ষ্মী মায়ের পুজো করি, মাকে সবাই বাড়িতে আবাহন করি, আবাহন জানাই। আমাদের লক্ষ্মী মা ছাড়া যে চলবেই না। মা লক্ষ্মীকে প্রণাম। প্রভাতী চর্চায় সব বন্ধুদের স্বাগত জানাই, সব বন্ধুদের আন্তরিক অভিনন্দন, শ্রদ্ধা, ভালোবাসা জানিয়ে আজকে আবার একটু আলোচনায় আসব। এটা হচ্ছে অ্যাসার্টিভ কমিউনিকেটর, মানে যারা দৃঢ়ভাবে কথা বলতে পারে তাদেরকে নিয়ে একটু কথা বলবো, যাতে আমরাও এই রকম হতে পারি। তো শুরু করি। যারা দৃঢ়ভাবে কথা বলে তারা কীরকম হয়, তারা তাদের অধিকার বোধ, তাদের সব কিছু জানাতে পারে, তাদের আবেগ, তাদের বেদনা সব কিছু পরিষ্কার করে বলে এবং তারা খুব ভালো হয়। তাদের সবসময় ভেতরে পজিটিভিটি কাজ করে, তারা ইতিবাচক হয়, তারা মনকে সবসময় প্রসন্ন রাখে আর সব জায়গাকে খুব সুন্দরভাবে তারা ব্যবহার করতে জানে। সব মানুষের সাথেও খুব ভালো ব্যবহার করে এবং সব মানুষের যে স্বাধীনতা আছে সেই স্বাধীনতাটারও খুব সুন্দরভাবে ব্যক্ত করতে পারেন। সব মানুষের স্বাধীনতা আছে, কথা বলার স্বাধীনতা আছে সব মানুষের। যেমন একজন যখন কথা বলছেন তখন যারা অ্যাসার্টিভ কমিউনিকেটর তারা কিন্তু তখন কথা বলবেন না, তারা চুপ করে শুনবে সব কথা। কেননা তিনি জানেন যে যে লোকটি কথা বলছে তার কথা বলার স্বাধীনতা আছে। একটা ছোট্ট উদাহরণ দিই। যেমন একটা বাড়িতে, হয়তো একটা ফ্ল্যাট বাড়ি, তার একতলাতে এই অ্যাসার্টিভ কমিউনিকেটর যে ভদ্রলোক হবেন উনি থাকেন। তার পাশের ফ্ল্যাটের একটি বাচ্চা ছেলের মাধ্যমিক পরীক্ষা। তখন ছেলেটি পড়াশোনা করছে আর উনি ভাবছেন যে আমার তো এখন ভীষণ ইচ্ছে করছে গান শোনার, তা আমি কী করব। তখন উনি অল্প ভলিউম দিয়ে গানটা শুনবেন, যাতে ওর পড়াতে কোনো রকম অসুবিধে না হয়। কারুর অসুবিধে সৃষ্টি করেন না। এই দৃঢ়ভাবে যারা কথা বলে তারা এই রকম হয়। তারা একটা পরিবারের ক্ষেত্রেও দেখতে পারি, পরিবারের বাবা মার মধ্যে কেউ যদি এরকম অ্যাসার্টিভ কমিউনিকেটর হন তাহলে তার বাচ্চারাও সেই রকমই হবে। তাহলে ফ্যামিলিটাও খুব সুন্দর হলো। মানে মনের মধ্যে ক্ষোভ রাখবে না, হয় না? যেমন আমার এক বন্ধু একবার বলছিল দুর্গাপুজোয় তার সিল্ক শাড়ি পরতে খুব ইচ্ছে করে, কিন্তু তার বাড়িতে সবাই সুতির শাড়ি পরতে ভালোবাসেন। কিন্তু যখন সবাই বাজারে যাচ্ছে তখন তো ও বলবে যে আমার সিল্ক শাড়ি এনো আমার জন্য। ও সেটা না বলে, কিচ্ছু না বলে, ওর দেখলো ওর জন্য সে সুতির শাড়ি এনেছে। দুর্গাপুজোটা পুরোটাই তার মাটি গেল, সবসময় দুঃখে সে কাটাচ্ছে যে সে সিল্ক শাড়ি পরতে পারল না। এইরকম অ্যাসার্টিভ কমিউনিকেটর যারা হয় তারা সবসময় দৃঢ়ভাবে কথা বলবে, পরিষ্কার কথা বলবে, তাদের অধিকার বোধটা জানাবে সবাইকে। এইরকম আমরাও হবার চেষ্টা করব সবাই। যদি আমরা হয়ে থাকি তো খুব ভালো, না হলে আমরা এইরকম হবার চেষ্টা করব যাতে আমরা খুব পরিষ্কারভাবে কথা বলতে পারি, আমাদের মধ্যে যেন পজিটিভিটি থাকে, আমরা যেন খুব সুন্দরভাবে কথা বলতে পারি, পরিষ্কার করে কথা বলতে পারি। কোনো সময় যেন কাউকে ছোট করে কথা না বলি। কোনো বন্ধু বান্ধবের মহলে হয়তো গেলাম, হয়তো কোনো বন্ধু কাউকে ছোট করে কথা বলছে, ওটা ঠিক না। দৃঢ়ভাবে কথা বলা তার মানে কি, সবাইকে সম্মান দিতে হবে, সবার অধিকার বোধের প্রতি সম্মান রাখতে হবে, সবাইকে ভালোবাসতে হবে। যদি কখনো কোনো রাগ হয় এই অ্যাসার্টিভ কমিউনিকেটরদের, তাহলে কিন্তু তারা রাগটা ওইভাবে প্রকাশ করবে না। তারা খুব
অন্যরকমভাবে রাগ প্রকাশ করবে। চিৎকার চেঁচামেচি করা, জিনিসপত্র ভাঙাভাঙি, একে তাকে ছুঁড়ে মারলো অমুক জিনিস, এইরকম করবে না। এইরকম করাটা খুবই খারাপ। সেই জন্য অ্যাসার্টিভ কমিউনিকেটর যাতে আমরা সব বন্ধুরা হতে পারি, এই জন্যই আজকে প্রভাতী চর্চায় এই আলোচনা নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। খুব ছোট্টভাবেই করলাম আলোচনাটা, এখানে বেশি সময় থাকে না, তাই অল্প করেই বললাম তোমাদের কাছে। দেখো তোমরা সবাই কেমনভাবে বুঝলে জিনিসটা। সবাই খুব ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো। আমরা সবাই খুব ভালো হবার চেষ্টা করব। আমরা খুব পরিষ্কার করে কথা বলার চেষ্টা করব। আমরা কখনোই কোনো লুকো চাপা কিছু করব না। সবাইকে ভালোবাসবো, সবার সাথে ভালোভাবে কথা বলবো, সবাইকে সম্মান দেওয়ার চেষ্টা করব। সবার অধিকার বোধের প্রতি সম্মান থাকবে আমাদের। যখন কেউ কথা বলবে তার কথাটা পুরোটা শোনা দরকার, তারপরে আমরা কথা বলবো। এরকমভাবে যদি আমরা চলি বন্ধুরা, তাহলে আমরা সবাই খুব ভালো থাকবো। আমাদের যে পরিবেশে আমরা থাকি সেই পরিবেশটা খুব সুন্দর হবে। এই নিয়েই আমরা থাকবো। আমাদের চলার পথটা যেন ভীষণ সুন্দর হয়। আমরা সবাই যেন খুব ভালো থাকি, সুন্দর থাকি, সুস্থ থাকি। আজ আসি, বিদায় বন্ধুরা, সবাইকে প্রণাম জানাই।